বিজেপি যদি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলে, মুখ্যমন্ত্রী ভুল করছেন বলে, তাহলে আমরা ধরে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পথে এগোচ্ছেন। কারণ তা মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই কোনো কাজের জন্য বিজেপির অসুবিধে হচ্ছে, আর বিজেপির অসুবিধে হচ্ছে মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন। আর একটা এসআইআর এর নাম করে নির্বাচন কমিশন নির্যাতন করছে মানুষদেরকে। নির্বাচন কমিশনের কাজ কি? যে দেশের নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, ভোটদান করতে পারে। যখন বিহারেতে এসআইআর এর নাম করে ৬৫ লক্ষ নাম বাদ গেল, তখন কোনো রাজনৈতিক দল পথে নেমে এর বিরোধিতা করেনি, কোনো আন্দোলন করেনি। আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু সেদিন বিহারের সময়তেও এখানে আন্দোলন শুরু করে দিয়েছিল বিষয়। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুধু এই রাজনৈতিক ময়দানে করেননি, উনি জানেন যে লড়াইটা আইনের ময়দানেও করতে হবে। এই রায়টা থেকে প্রমাণিত, মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা যা কথা বলেছিলেন সেগুলো সম্পূর্ণ সত্যি কথা বলেছিলেন। এবং এইটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই নিরন্তর গণ আন্দোলন তার জয়, এটা আসলে এই যে বাঙালি, সর্বস্তরের বাঙালি যে এই পথে নেমে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে, তাদের জয়। আমরা প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়ার বিরোধী ছিলাম। আমরা মনে করি এই এসআইআর প্রক্রিয়াটা একটা সম্পূর্ণ বেআইনি প্রক্রিয়া। নির্বাচন কমিশনের কোনো এখতিয়ার নেই যে এই এসআইআর করার বা এই রকমভাবে মানুষকে হেনস্থা করার। তারা তো এসআইআরের নাম করে নির্বাচন কমিশন নির্যাতন করছে মানুষদেরকে। নির্বাচন কমিশনের কাজ কি? যে দেশের নাগরিকরা যাতে সুষ্ঠুভাবে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায়, নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে, ভোটদান করতে পারে, সেইটা সিকিওর করা হচ্ছে নির্বাচন কমিশনের কাজ। কিন্তু সেইটা না করে নির্বাচন কমিশন কি করতে শুরু করলো? যে দেশের নাগরিকদেরকেই এই গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে বঞ্চিত করার একটা ষড়যন্ত্রে লিপ্ত হলো। এবং সেইটা হয়েছে সম্পূর্ণভাবে বিজেপির সঙ্গে যোগসাজশে, নরেন্দ্র মোদীর নির্দেশে। তাই আমরা প্রথম থেকেই এই এসআইআর প্রক্রিয়ার বিরোধিতা করে এসেছি। আমরা আজও বলছি এই এসআইআর প্রক্রিয়াটাকেই পুরোপুরি বাতিল করতে হবে। যে এত মানুষকে এত হেনস্থা হতে হচ্ছে, এত প্রাণ গেছে, এই রকম একটা কি বলা যেতে পারে অগণতান্ত্রিক একটা গণহত্যাকারী ব্যবস্থা এই এসআইআর, এটাকে ইমিডিয়েট রদ করতে হবে। কিন্তু তা সত্ত্বেও যেহেতু এটা একটা সরকারি প্রক্রিয়া, দীর্ঘদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস এই ব্যাপারটা নিয়ে যথেষ্ট ভোকাল ছিলেন। আমাদের খুব অবাক লাগে যে যখন দেখি যে ভারতবর্ষের অন্যান্য রাজনৈতিক দল এই নিয়ে কোনো সদর্থক ভূমিকা পালনই করেনি। বিজেপি তো করাচ্ছে, বিজেপি তো এই ষড়যন্ত্রটা নিজেরাই করছে, তাই বিজেপির কাছ থেকে আমাদের কোনো এক্সপেকটেশন নেই। বিজেপি এইরকম বলা মানে, বিজেপি যদি মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তোলে, মুখ্যমন্ত্রী ভুল করছেন বলে, তাহলে আমরা ধরে নেব যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক পথে এগোচ্ছেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশ্চয়ই কোনো কাজের জন্য বিজেপির অসুবিধে হচ্ছে, আর বিজেপির অসুবিধে হচ্ছে মানে সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কাজ করছেন। আর একটা জিনিস বলে রাখি, যে আমাদের কাছে অবাক লাগে যে বিজেপি ছাড়া অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে, তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে কি করছে আমি সেটাকে বাদ দিলাম, কিন্তু অন্য রাজনৈতিক দল তারা কি করছিল? যখন বিহারেতে এসআইআর এর নাম করে ৬৫ লক্ষ নাম বাদ গেল, তখন কোনো রাজনৈতিক দল পথে নেমে এর বিরোধিতা করেনি, কোনো আন্দোলন করেনি। আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস কিন্তু সেদিন বিহারের সময়তেও এখানে আন্দোলন শুরু করে দিয়েছিল। আজকে পশ্চিমবঙ্গে হচ্ছে, আজকে উত্তরপ্রদেশে হচ্ছে। কোনো রাজনৈতিক দলকে কি দেখেছেন এইরকমভাবে একেবারে মাঠে নেমে আন্দোলন করছে, লড়াই করছে এর বিরুদ্ধে? কেউ করছে না। এটা আমাদের কাছে খুব অবাক করা বিষয়। এবং শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইটা শুধু এই রাজনৈতিক ময়দানে করেননি, উনি জানেন যে লড়াইটা আইনের ময়দানেও করতে হবে। সেই কারণের জন্য উনি আইনজীবী হিসাবে যেতে পারেন না, কারণ সেটা সুপ্রিম কোর্টের নিয়ম রয়েছে, যে কোনো কোর্টের নিয়ম রয়েছে, সেখানকার প্যানেলের বা সেখানকার লিস্টেড লয়ার হতে হবে। কিন্তু তিনি একজন সাধারণ নাগরিক হিসাবে, একজন পিটিশনার হিসাবে তিনি সুপ্রিম কোর্টেও গেছেন,
সওয়াল করার জন্য যে এই এসআইআরের যাবতীয় যা অন্যায় হচ্ছে, মানুষের সঙ্গে যা নির্যাতন হচ্ছে, সেইটা কিন্তু তিনি ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়েতে গিয়ে সর্বোচ্চ বিচারপতির কাছে, প্রধান বিচারপতির কাছে তিনি তুলে ধরেছেন। সেইটারই ফলশ্রুতি এই কালকের রায়। এবং এই রায়টা থেকে প্রমাণিত মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন যা যা কথা বলেছিলেন সেগুলো সম্পূর্ণ সত্যি কথা বলেছিলেন। তখন বিজেপি অনেক ধরনের ভুয়ো কথা বলার চেষ্টা করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায়কে নাকি পাত্তা দেওয়া হয়নি, তাদের সঙ্গে একই সঙ্গে তাল মিলিয়েছিল, সিপিএমও তাল মিলিয়েছিল। কিন্তু গতকালকের রায়ে এটা প্রমাণিত যে মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একমাত্র মুখ্যমন্ত্রী স্বাধীন ভারতবর্ষে, যিনি সরাসরি সুপ্রিম কোর্টে গিয়ে সাধারণ মানুষের অধিকারের জন্য সওয়াল জবাব করছেন। এবং তিনি যে কথাটা বলেছেন সেটা সম্পূর্ণভাবে মানুষের কথা বলেছেন, মানুষের নির্যাতনের কথাটাই তিনি তুলে ধরেছেন। তাই সুপ্রিম কোর্ট সেই ব্যাপারটার গুরুত্ব বিবেচনা করে এই রায়টা দিয়েছেন। এবং এইটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়, এটা আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই নিরন্তর গণ আন্দোলন তার জয়, এটা আসলে এই যে বাঙালি, সর্বস্তরের বাঙালি যে এই পথে নেমে এসআইআর প্রক্রিয়ার বিরুদ্ধে আন্দোলন করছে তাদের জয়।